আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا أو كما قال عليه الصلاة والسلام হাফেজ কোরআনদের সম্মানে আয়োজিত আজকের এই অনুষ্ঠান উপস্থিত আসাতাজায়ে কেরাম ছাত্র ভাইরা, আজকের এই আয়োজন মূলত হাফেজ কোরআনদের সম্মানে। এটা তো দুনিয়ার হাইসিয়তে একটা সংক্ষিপ্ত আয়োজন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই হাফেজে কোরআনদের প্রতিদান তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই দিবেন। দুনিয়ার পরিসরে এই আয়োজন সংক্ষিপ্ত আয়োজন, কিন্তু তাদের আসল প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এটা হাদিসে পাকের মধ্যে আসছে, বলা হবে ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। সাহাবে কোরআনকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করো, আরোহণ করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আর তোমার স্থান তো হবে কোরআনের আয়াতের, তোমার তেলাওয়াতের সর্বশেষ আয়াত, অর্থাৎ তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর তোমার স্থান বুলন্দ হবে, তুমি জান্নাতের উপর স্তরে আরোহণ করবে। তো হাফেজ কোরআনের এই সম্মান তো আল্লাহ রব্বুল আলামিন দান করবে। আর যারা হাফেজ কোরআনের বাবা মা আছেন তাদের জন্য হাদিসের মধ্যে বিশাল ফজিলত আসছে। হুজুর বলছেন, হাদিসের মধ্যে আসছে, মান করা আল কুরআনা ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিন ইয়াউমাল কিয়ামা। যারা হাফেজ কোরআনের পিতামাতা তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট তাদের মাথায় পরায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাইবেন। আর যারা হাফেজ কোরআন হয়েছে তারা তো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, দ্বিতীয়ত যে সমস্ত উস্তাদরা কষ্ট করছেন, মেহনত করছেন, তাদের শুকরিয়া আদায় করবে, তাদের খেদমত করবে। এবং হাফেজ কোরআনে যারা পিতামাতা আছেন, হুজুর বলছেন যে আপনারা যে হাফেজ কোরআনের পিতা হইছেন এই জিনিসটা যেন আপনাদের শরীরের মধ্যে, চেহারার মধ্যে ফুটে ওঠে, আপনাদের ঘরের ভিতরে যেন এটা আসে যে আমি একজন হাফেজ কোরআনের পিতা। এবং এই হাফেজ কোরআনের যে মা আছে তাকেও ওই কথা বলে দিবেন, তুমি একজন হাফেজ কোরআনের মা। হইতে পারে আপনার আত্মীয় স্বজন পুরা ফ্যামিলিতে আপনার ছেলে একা হয়তো হাফেজ কোরআন হয়েছে, এটা যেন অন্যদের থেকে একটু ভিন্ন হয়। আপনাদের আমল আখলাক, আপনাদের ঘরে কোরআন, এটা যেন একটু ভিন্ন হয়। মানুষ যেন বুঝে যে একজন হাফেজে কোরআন, এই ঘরের ভিতরে একজন হাফেজে কোরআন আছে, তারা হাফেজে কোরআনের পিতামাতা। এই জন্য আপনাদের চলা ফেরা, আপনাদের আচার ব্যবহার যেন একটু ভিন্ন হয় এবং ঘরের ভিতরে যেন কোরআন থাকে, কোরআনী পরিবেশ হয়। আমরা সকলেই দোয়া করি যারা এই 17 জন হাফেজে কোরআন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে আলেমে রব্বানি হক্কানি বানান, তাদেরকে যেন পুরা জাতির জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।